মিষ্টি মায়ের তো পরীক্ষা, তো 9টার মধ্যে তো খেয়ে নেবে, তাই ফটাফট তার জন্য ডিমের ঝোল রয়েই গেছে, নষ্ট তো করা যাবে না। আর এখানে দেখি কি নিয়ে এসছে, পাবদা মাছ। দেখো কত বড় লাউ, দেখো সত্যি দেখো লাউটা কত লম্বা। দুটা কিনতে, একটা দিদির কিন্তু, হ্যাঁ একটা দিদির জন্য রেখে দেবে। একটা খাবে, একটা দিদি খাবে, কিছু হলে একটু বেশি খুশি হয়। তো চলো দিয়ে দিলাম। দিন একবার কতটা সিরিয়াস হয়ে আছে বাবা, এদিকে বাবা কোনো দিকে তাকাচ্ছে না, একদম সিরিয়াস ভাবে আছে। আর মাকে দেখো কোনো দিকেই তাকাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, ঘরে তো পুরো যুদ্ধ চলছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল বরমশাই বাজার নিয়ে চলে এসছে, কিছুই রান্না বসানো হয়নি। আগে চলো মা বাজারটা নামিয়ে নিই, তারপর দেখি কি আছে সেই বুঝে রান্না করব। হাতে বেশি সময়ও নেই, মিষ্টি মায়ের তো পরীক্ষা, তো 9টার মধ্যে তো খেয়ে নেবে, তাই ফটাফট কিছু একটা আমাকে বানিয়ে দিতে হবে। ভাবছি আমি আর মা মিলে কি রান্না করা যায়, সবজি দেখে ভাবছি। তো মাছ তো হবেই, শেষে ঠিক হলো মূলো শাকটাই করে নেব আজকে। মূলো শাক ভাজা আর মাছের ঝোল হবে। তো দেখি কি মাছ নিয়ে এসছে, চলো মাছগুলো আগে ঢেলে নিই। মাছের ঝোল আর মূলো শাক ভাজাটাই করব, কেন বলো তো, কাল যে রাতে ইনভাইট ছিল না, তার জন্য ডিমের ঝোল রয়েই গেছে, নষ্ট তো করা যাবে না। তার জন্য ওই ডিমটাও সাথে দিয়ে দেবো, ব্যাস সুন্দর খাওয়া হয়ে যাবে আজকে। বাহ, মাছগুলো কিন্তু বেশ ভালো ভালো বড় বড় আছে পুঁটি মাছগুলো। পুঁটি মাছ তো খেতে সবাই ভালোবাসে বাড়ির, বিশেষ করে আমার মা ভীষণ ভালোবাসে। আর এখানে দেখি কি নিয়ে এসছে, পাবদা মাছ। পাবদা মাছ তো বাচ্চাদের জন্য বেশ ভালো, মিষ্টি মা তো খুব ভালোবাসে খেতে। তো চলো, কোনো মাছই আজকে কাটা নেই, মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে, আর দেরিও হয়ে গেছে। ফোন করেছিল যে কেটে নিয়ে আসবো পাবদা মাছটা, আমি না করলাম। এখন যদি কেটে নিয়ে আসে তো অনেক দেরি হয়ে যাবে। আমি পাবদা মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে নিচ্ছি। এক মা পুঁটি মাছটা কেটে দিচ্ছে, আর এক মা ধুয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় বলো, নইলে যদি আমাকেই সব করতে হতো তো অনেক দেরি হয়ে যেত। আর বাবান সোনা তো একটু পরেই উঠে পড়বে, ব্যাস বাবান সোনাকে নিয়ে আমার কিচ্ছু করার উপায় নেই। তার জন্যই চেষ্টা করি সকাল সকালই রান্না বসানোর, ফটাফট রান্না হয়ে গেলেই শান্তি। কারণ বাবান সোনাকে নিয়ে কোনো কিছুই করার উপায় নেই, কারণ তোমরা তো জানোই সবাই বেরিয়ে পড়বে, মিষ্টি মাও স্কুলে চলে যাবে, বরমশাইও চলে যাবে স্কুলে, মাও তো সেন্টারে যাবে, তো মারাত্মক প্রবলেম হয়ে যাবে। আর এদিকে দেখো মা মূলো শাকটা কেটে দিচ্ছে, আর এক মা কিন্তু পুঁটি মাছ কাটতে বসে গেছে, আসলে নিচে কাটছে তো তার জন্য তোমাদের আর দেখাতে পাচ্ছি না। বাইরে চলছে মারাত্মক বৃষ্টি, এই দেখো কি অবস্থা, একভাবে বৃষ্টি পড়ছে, কাল রাতের থেকেই শুরু হয়েছে। কাল যখন এই বার্থডে পার্টিতে গিয়েছিলাম তোমাদের তো বলেছিলাম কি বৃষ্টি, পুরো ছাতা নিয়ে গেছি। একটা ছাতা তো মিষ্টি মা নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম, আর সাথে বাবা সোনাকে কোলে করে নিয়ে গেছি। সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে, এখনো থামার কোনো নাম নেই। পাবদা মাছ ভাজতে দিয়েছি, মারাত্মক হাসি পেয়েছে, যেই কড়াইতে দিয়েছি পাবদা মাছ তো মারাত্মক ফেটে উঠেছে। আর ওই টাইমে বরমশাই ঘরে এসছে বিস্কিট নিতে, দুধ খাবে, তো এমন ভয় পেয়েছে, ও বাবা বলছে আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে। তখন আমি বললাম আমি তাহলে কি করব, তুমি তো পালিয়ে গেলে, আমাকে তো রান্না করতেই হবে। তখন বলছে এক কাজ করো, পুরো হাত ঠাত কিছু দিয়ে ঢেকে নাও, আর পুরো গাটাও ঢেকে নাও, যেন কোনো তেল ঠেল না ছিটে। আর বলে হাত কীভাবে ঢাকবো, বলে গ্লাভস পরে নাও। এই নিয়ে একটু হাসাহাসি করলাম সবাই। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল হচ্ছে, আর এদিকে মূলো শাকটা ভাজা হয়েই গেছে, আর একটু নেড়ে নামিয়ে দেবো। শাককে নাকি ভালো বলতে নেই যে ভালো লাগে, কিন্তু মূলো শাকটা না আমার খারাপ লাগে না, মানে ভালো লাগেই বলতে চাচ্ছি, কিন্তু অন্যভাবে বলছি খারাপ লাগে না, যেহেতু নাকি ভালো লাগে বলতে নেই, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলো শাকটা ভেজে নিচ্ছি। আর এদিকেও কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা ফার্স্টে একটু ভেজে নিয়েছি, তারপর গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
মশলা কষানো তো কমপ্লিট, ঝোল দিয়ে দিলাম। আজকে মিষ্টি ওর পছন্দের খাবার পেয়ে গেছে। পাবদা মাছ খেতে তো বেশ ভালোবাসে, সাথে ঘি, তাই না বাবা? ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু ডেলি তো হয় না। আমি তো চেষ্টা করি সবজি দিয়ে যে ঝোল টোল যাই হবে ওটা খাওয়াবার, কিন্তু আজকে তো কমপ্লিটই হয়নি, বৃষ্টির জন্য বাজার যেতে দেরি হয়ে গেছে। প্রথমে শাক দিয়ে একটু খেয়ে নিল, মূলো শাক ভাজা দিয়ে, তারপর ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছে, তাই না? সেই খুশি আজকে। আজকে ভূগোল পরীক্ষা। এ মা, ভূগোল তো ভালো, ভূগোল পড়লে অনেক কিছু জানা যায়, গোটা পৃথিবীর কথা জানা যাবে। আসলে ভূগোলের সিলেবাসটা অনেক বড়, তাই না? সব ভালো হবে, আর একটু বেশি করে পড়তে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। এইদিকে পাবদা মাছের ঝোল ফুটেই গেছে, তো চলো নামিয়ে দিই। আর অন্যদিকে পুঁটি মাছ তো কাটা হয়ে গেছে, আর মা ভালো করে ধুয়ে দিয়েছে। আমি নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে আর এটা করবো না, কালকে দেখা যাক কি করি। অনেকটাই পুঁটি মাছ নিয়ে এসছে, আর না পাবদা মাছ সামান্য রয়ে গেছে, দুটো বাচ্চার হয়ে যাবে, তো আর কোনো প্রবলেম নেই, কালকে আমাদের পুঁটি মাছ দিয়ে ভালোভাবে হয়ে যাবে। বড়মশাই দেখো স্কুলের জন্য রেডি হয়ে পড়েছে, চলো বড়মশাইকে খেতে দিয়ে দিই। মূলো শাক ভাজা, ডিমের ঝোল আর পাবদা মাছের ঝোল। বাবান সোনা এখন কি খাবে বলো তো? কি এগুলো? বেদানা। ভালো, খাও। দিদি কোথায় গেছে? স্কুলে কি হবে দিদি? সবাই স্কুলে গেছে, পাপা স্কুলে গেছে, দিদি স্কুলে গেছে, সবাই। আর দিদান কোথায় গেছে? দিদুন সেন্টারে গেছে। বাড়িতে কে কে আছে? আইয়া কোথায় আছে? আইয়া তো কলকাতায়। বাড়িতে কে কে আছে? মা আছে, আর কে আছে? দিদুন কোথায় আছে? তাহলে যে বললে দিদুন আছে, আর কে আছে বাড়িতে? হ্যাঁ, দেখো কত বড় লাউ, দেখো সত্যি, দেখো লাউটা কত লম্বা, বুঝতে পারছো? বাবান সোনার মতো প্রায়, দেখো অনেক লম্বা লাউটা। আজকে বড়মশাই যখন সকালে বাজার নিয়ে এসছে, তোমরা দেখেছো তো বাজার, সেখানে ছিল, দেখো অনেক বড় লম্বা। স্নান হয়ে গেছে বাবান সোনা, বাবান সোনা এখন খাবে। লাউটা ধরেছে, দেখো লাউটা ফ্রিজেও ঢোকাতে পারছি না, ফ্রিজে আটছেই না, এটা কালকেই রান্না করে নিতে হবে কিছু একটা। উঠে পড়েছে দিদান, যেই ঢুকেছে কি নিয়ে আসছো বলে উঠে পড়েছে, দেখো কি সব কিন্ডার জয়। হ্যাঁ দেখেছ, একই রুটিন ডেলি। ভাতটা খেতে হবে তো, এসো। মা চুপ করে আস্তে আস্তে উঠছিল সিঁড়িতে, যেন না দেখতে পায়, সাথে সাথে ঠিক দেখে নিয়েছে। দিদুন আমার জন্য কি নিয়ে আসছো? হ্যাঁ দিদুন কি নিয়ে এসছে? ওগুলো ব্রেড, ওটা কি চাল কুমড়ো নিয়ে এসছে? দুটা কিনতে, একটা দিদির কিন্তু, হ্যাঁ একটা দিদির জন্য রেখে দেবে, একটা খাবে, একটা দিদি খাবে, আমি খাবো না, দিদি খাবে আর তুমি খাবে। তো এসো আগে ভাতটা খেয়ে নি, এসো। কি হলো? এসো। পেট ভরে গেছে বললে হবে না বাবা, ভাত খেতেই হবে, চলো। না না পেট ভরেনি, আর অল্পই আছে, চলো। কোনো পেট ভরেনি, হ্যাঁ এগুলো দেখে এখন পেট ভরে গেল ওর, ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, দেখেছো? চলো চলো ভাতটা খেয়ে নাও আগে, পরে খাবে। হ্যাঁ মিষ্টিমা না স্কুল থেকে চলে এসছে, তো মিষ্টিমা একটু বায়না ধরছিল সকাল থেকে যে আসার পর আমাকে ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে দেবে। মা তো ব্রেড নিয়ে এসছে, দেখতেই পেয়েছো, তাই বাটার দিয়ে একটু সেঁকে নিলাম,
ডিম টোস্ট করে দেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ডিম দিয়েছি, নুন দিয়েছি, ভালো করে ঘেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। মিষ্টি না স্কুল থেকে যখন ফেরে, ওর তো আসলে টিফিন টাইমে তো দেখতেই পাও তোমরা, যেটাই হোক রুটি হোক বা অন্য কিছুই দিই, সেটা খেয়ে ওর অভ্যেস হয়ে গেছে। ভাত খেয়ে যায় তো, এসে না অন্য কিছু হলে একটু বেশি খুশি হয়। তো চলো দিয়ে দিলাম, সাথে ফলও দিয়েছি। কাঁঠাল ভেঙেছি, এত মিষ্টি কাঁঠালটা, ওকেও দুরোয়া দিয়ে দিলাম। খুব মিষ্টি কাঁঠাল, মা নিয়ে এসেছিলো আগের দিন। মিষ্টি মার তো ভীষণ ভালো লেগেছে এই ডিম টোস্ট খেতে, খুব ভালোবাসে খেতে। তো খেয়ে নি, চলো পরে আবার দেখা হচ্ছে। সবারই তো খাওয়া হয়ে গেছে, সবাই একটু ঘুমোবো এখন। চলে এলাম সন্ধেবেলায়, বাটার টোস্ট করে নিচ্ছি, আর এদিকে লিকার চা বসিয়েছি। দুধ চা হয়েছে আগে, একমা দুধ চা খেয়েছে, আর আমরা সবাই লিকার চা আর বাটার টোস্ট খেয়ে নেব। আজকে সন্ধ্যেতে এটাই টিফিন হবে আমাদের। চলো ঘরে নিয়ে চলে যাই। দুই মাকে শুধু দেখো, পুরো মন দিয়ে টিভি দেখছে, পুরো সিরিয়াল পাগল দুজনই। তাই একমা তো অত সময় পায় না, আরেক মা তো মারাত্মক ভালোবাসে সিরিয়াল দেখতে, মানে প্রত্যেকটা সিরিয়ালই মা দেখে স্টার জলসার, খুব ভালোবাসে। মামা সোনাকেও 1 পিস দিয়েছি, 2 পিস নিয়েছে, দেখা যাক কি করছে ও। এইমাত্র দুধ নিয়ে এসছে, চলো দুধটা আগে জাল দিয়ে নিই। আসলে সকালে না এত বৃষ্টি পড়ছিল, তো আর দুধ আনতে পারিনি, এইমাত্রই নিয়ে এসছে। তো দুধ জাল দেওয়া কমপ্লিট। দেখো একবার কতটা সিরিয়াস হয়ে আছে বাবা। এদিকে বাবা কোনো দিকে তাকাচ্ছে না, একদম সিরিয়াস ভাবে আছে। আর মাকে দেখো, কোনো দিকেই তাকাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে। ঘরে তো পুরো যুদ্ধ চলছে বাবান সোনার মিষ্টি মার, কিন্তু কোনো দিকেই তাকাচ্ছে না। তাদের মন কোথায় দেখবে, চলো দেখাই। কি দেখছে বলো তো? পরশুরাম। বাবা ভীষণ ভালোবাসে এই সিরিয়াল দেখতে, কোনো সিরিয়াল দেখবে না, কিন্তু এটা দেখতেই হবে। মারাত্মক ভালোবাসে, মনে হচ্ছে যেন তাদের সামনেই পুরো মারপিট হচ্ছে, এত সিরিয়াস ভাবে দেখছে, কোনো দিকেই তাকাচ্ছে না। বাবা শোনা দেখো পড়তে বসেছে, বলো কি গো এটা? এটা এটা কি বলো? প্যাকক না পিকক? দেখো কেমন ঢং করছে, এটা কি বলো, বলো তো? হ্যাঁ এটা কি, এটা দেখো তো, তেতো পাখি না তোতা পাখি? হ্যাঁ বলে তেতো পাখি বলে, এটা টিয়া পাখি, প্যারট মানে টিয়া পাখি। কি হচ্ছে? কোনো পড়া কমপ্লিট হয়নি তো, পড়া হয়নি তো, আরো তো বাকি আছে। না বাবা পড়া। এইদিকে অবস্থা দেখো, মা না সবজি কাটতে বসেছে, লাউটা কেটে রাখবে, লাউ কাটতে তো একটু দেরি হয়, তার জন্য সকালে কেটে রান্না করা একটু টাপ, তার জন্য মা না কাটতে বসেছে। বাবান সোনা যা শুরু করেছে, সব বাসন নিয়ে মাথায় পড়ছে, মুখে ধরছে, এই করে যাচ্ছে। শুধু কিন্তু বাবান সোনা না, মিষ্টি মাও সাথে সাথে, পুরো মানে খেলা চলছে ওদের সবজি নিয়ে দুজনেরই। এই যুদ্ধ করে এইভাবেই কাটা হচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। ওদেরকে নিয়ে কোনো কাজ করা যাবে না, যেটাই করবে দুজন মিলেই জয়েন্ট দিয়ে দেবে। এই হলো বাড়ির অবস্থা আমাদের। দেখো কি করছে, সব যেগুলো কাটছে বলছে আমি মিক্স করছি তো, তুমি কেটে কেটে দাও, আমি মিক্স করি, মিক্স করছি তো, এক কথা বলে চলেছে। একমাত্র সকালবেলা যে রান্নাটা করি সেটাই একটু শান্তি মতো করা যায়, কারণ ওই টাইমে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকে, তাও মাঝে মাঝে উঠে পড়ে, ওটা কোনো কিছু বলা যাবে না গ্যারেন্টি দিয়ে। আর এবার দেখো কি করছে, হাতেও নাকি ডিজাইন করছে, দিদি আমাকে করে দে, দিদি আমাকে করে দে, এই চলছে। কেউ আবার ধরতে পারবে না, ওর নাকি সেটা নষ্ট হয়ে যাবে। মিষ্টি হাতের মধ্যে ওই পেন দিয়ে সব আঁকাচ্ছিল, ওই দেখে ও গিয়ে বসে পড়লো, আমাকে করে দে, আমাকে করে দে, আমাকে সাজিয়ে দে, এই করছে। দিদিকে যা দেখবে ওকে তাই করতে হবে। তো রাতে তো খাওয়া দাওয়া হয়নি, এখন আমরা খাওয়া দাওয়া করব। পাবদা মাছের ঝোল আছে শুধু, তো অমলেট ভেজে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি ব্লগে।
গুড নাইট, টাটা।